বেশি আশা করলে যে আশা কখনোই পূরণ হয় না সেটার প্রমাণ আমি নিজেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের দিনটা অনেকটা গরমের মধ্যে যাচ্ছিল, তাই ভাবলাম যে সবাই মিলে একটু ঘুরে আসি। আর ঘোরার মধ্যে আশেপাশের যে জায়গাটা সব থেকে বেস্ট সেইটাই চুজ করা হয়েছে। তো আমার বান্ধবী আর আমি মিলে চলে গেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগে এক সময় এই জায়গাটা প্রায় প্রতিদিনই যাওয়া হতো, সব ফ্রেন্ড সার্কেল নিয়ে। কলেজ থেকে এই জায়গাটা প্রতিদিন না গেলে মনে হয় না পেটের ভাত হজম হইতো। আর এখন দেখা গেছে মাসের পরে মাস চলে গেল এই জায়গাটা যাওয়া হয় না। তাই পুরনো স্মৃতি মনে করতে আবার আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গেলাম। যেহেতু আজকে অনেক গরম পড়লো, তাই নেমে আগে আমরা একটা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। এত ফ্যাপসা গরমে বাসায় কোনো কিছুই যেন মুখে স্বাদ লাগছিল না, তাই ভাবলাম যে সবাই মিলে একটু বাহিরে গিয়ে কিছু একটা খেয়ে আসা যাক। তাই তো খুব পছন্দের একটা জায়গায় চলে গেলাম। এই জায়গাটা আমার অনেক অনেক পছন্দের। আর এখনকার জাহাঙ্গীরনগর ভিউটা অনেকটাই সুন্দর, কারণ না সব গাছে নতুন ফুল ফুটেছে, দেখতে অনেক অনেক সুন্দর লাগে। এমন কেউ কি আছেন যারা জাহাঙ্গীরনগর গেছেন অথচ জাহাঙ্গীরনগরের ফেমাস নাগামরিচের ফুচকাটা ট্রাই করেন নাই? তাহলে আমি বলবো আপনি জাহাঙ্গীরনগরে কোনো মজাই পান নাই। এই নাগামরিচের ফুচকাটা কি যে মজা, জাস্ট আপনাকে বলে বোঝানো যাবে না। কিন্তু আমাদের কপাল অনেক খারাপ ছিল, আমরা এখানে যেতে যেতে প্রায় বৃষ্টি চলে এসেছে, আর আমরা সেই ফুচকালা মামাকে পাই নাই, যার কারণে আমাদের কিছুই খাওয়া হয় নাই। কারণ আকাশে অনেক মেঘ ছিল, আর এই মেঘের কারণে হয়তো বা মামারা চলে গেছে, আমরা তাই মামাদেরকে পাই নাই। বৃষ্টিতে আমাদের সাথে কি শুরু করছে আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না। একবার কালো আধার হয়ে বৃষ্টি আসবে আসবে ভাব, আবার বৃষ্টি চলে আসছে, আবার রোদ। আসলে এত কিছুর মধ্যে আমরা অনেকটা কনফিউশন হয়ে গেছিলাম কি করব। তো যেহেতু বৃষ্টি আমাদের সাথে নাটক শুরু করছে, আমরা ভাবলাম তাহলে আমরা একটা সিনেমা বানাই। আর সিনেমা বানাতে গিয়েই বৃষ্টি আমাদেরকে তার আসল রূপ দেখিয়ে দিল। আমরাও দিশেহারা হয়ে একটা হলে অবস্থান করি, কারণ আমাদের সাথে বাবু ছিল, বাবু ভিজে গেলে অনেক জ্বর আসতো। কান ধরছি ভাই, এই বৃষ্টির দিনে, বর্ষার দিনে আমি আর কোথাও ঘুরতে বেরোবো না। যতই বৃষ্টিটাকে উপেক্ষা করছি ততই মনে হচ্ছে যে বৃষ্টিটা আমাদেরকে ধরার চেষ্টা করছে। তাই আর কি করব, আমরা সবাই মিলে চলে গেলাম একটা হলে। এত শখ করে গিয়ে কোনো লাভই হলো না, ফুচকাও খেতে পারলাম না। বান্ধবী সান্ত্বনা দিল তাহলে চল আমরা ভর্তা ভাত খাবো, কিন্তু যেই ভাবে বৃষ্টি শুরু হয়েছে, আগে আমি বৃষ্টির কোনো ফুটেজই নেই নাই, মানে কোনো ভিডিও ক্লিপই করি নাই। একটা মামাকে দেখলাম যে বৃষ্টির এক সাইডে উনি বসে ফুচকা বিক্রি করতেছে। তবে আমার বান্ধবী বললো তাহলে চল আমরা এইখান থেকে খেয়ে আজকের মতো বাসায় যাই। আমার এখানে খাওয়ারই কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি যেই প্ল্যান করে আসছি আমার ওই প্ল্যান কিছুই হয় নাই। না পারলাম ভর্তা ভাত খাইতে, না পারলাম আমার সেই ফেভারিট ফুচকা খাইতে। তো কি করব, কিছু করার নাই। বৃষ্টির থামার জন্য অপেক্ষা করলাম, অনেকক্ষণ পরে বৃষ্টি কমলো আর আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম ডেয়ারি ফার্মের গেটে। আর ওইখান থেকে একটু ওয়েট করে বসে পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থাকবেন। আর যেহেতু মুডটা অনেক খারাপ তাই আর কোনো ভয়েস দিলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। সময় পেলে আবারও একটা আজাইরা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে। আজকের মতো এইটুকুই।